নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রেসিপি হচ্ছে ড্রাই চিলি লোটে। আমি এর জন্য 3টে বড় সাইজের লোটে মাছ নিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করব। তার জন্য নিয়েছিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, ছোট চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার ঝালটা আপনারা নিজের মতো দিতে পারেন, যদি মনে করেন আরেকটু স্পাইসি চাইছেন তাহলে সেই হিসাবে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিলাম কিছুটা পরিমাণ নুন, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম এখানে আমি সোয়া সস 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম। এবার যতটা পরিমাণ লোটে মাছ হবে তার উপর ডিপেন্ড করবে সসটা। আর দিয়েছিলাম ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। এই ম্যারিনেশনটা আমরা একটু টাইম ধরে করব, যাতে প্রতিটা মাছের টুকরোতেই মশলাগুলো ভালোভাবে লেগে থাকে। এবার আমি ম্যারিনেশনটা করে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমি এখানে ঘন্টা 2 মতো রেখেছিলাম, হাতে সময় থাকলে আর কিছুক্ষণ রাখতে পারেন। তারপর 2 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা ডিম এর মধ্যে দিয়েছিলাম ভেঙে, আর দিয়েছিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ ময়দা অ্যাড করতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি বলে আমি দিইনি। যেহেতু আগেই এখানে নুন দেওয়া ছিল, তার জন্য এই সময় আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এবার সব উপকরণগুলোকে ভালো মতো আমি মিশিয়ে নেব। যেরকমভাবে আমরা চিকেন পকোড়া বা আদার্স কোনো জিনিসের পকোড়া বানাই, সেরকম কোটিংটা তৈরি করে নিতে হবে। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আপনারা চাইলে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি, যেহেতু আমি ম্যারিনেশনটা 2 ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম। এর জন্য আমি একটা কড়াইতে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে বসাবো, বেশ খানিকটা পরিমাণ বসাবো, যাতে ডুবো তেলে আমি এগুলোকে ভাজতে পারি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা করে মাছের টুকরো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবার পর আমি এগুলোকে তুলে রাখবো। তারপরে যেই তেলটা বাঁচবে আমি তার মধ্যেই এই রান্নাটা শেষ করব। ওই তেলটার মধ্যেই আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব। এবার শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলেই তার মধ্যে আমি কুচি করা রসুন দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ মতো রসুন কুচি দিয়েছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রাখবেন, যাতে রসুনটা পুড়ে না যায়। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দেব ওর মধ্যে 1 চামচ মতো আদা কুচি, দিয়ে ভালো মতো নাড়াতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেটাও দেব। তার আগে দেব কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, 2টো লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছিলাম। এবার সবগুলো আমি ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। এই সময় গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবেন, যাতে পেঁয়াজটা বা ক্যাপসিকামটা খুব নরম না হয়ে যায়। এই সময় কিন্তু একদম নুন দেবেন না, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম নরম হয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে আমি 3 রকমের সস একসাথে অ্যাড করে রেখেছিলাম, টমেটো সস, চিলি সস আর সোয়া সস, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। তারপর দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, সেটা আপনারা ঝালের ওপর ডিপেন্ড করেই দেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। যদি মনে করেন আরেকটু ঝাল বেশি দরকার, তাহলে আরেকটু বেশি গোলমরিচ দিতেই পারেন।
এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমরা আগে যখন ফ্রাই করার আগে ম্যারিনেশন করেছিলাম তখন নুন দেওয়া ছিল, আর সয়া সসের মধ্যেও নুন থাকে, সেই হিসাবে নুনটা বুঝে দেবেন। আর আমি দেব এখানে অল্প পরিমাণ চিনি, যাতে ব্যালেন্সড হয়ে যায়। সবার লাস্টে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি যে ফ্রাইগুলো করেছিলাম লোটে মাছের সেইগুলো অ্যাড করে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ড্রাই চিলি লোটে। একবার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।